আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে দেখেন, আমি এখন রান্না বসেছি। আজকে নতুন একটা ব্লগ আপনাদের স্বাগতম। আজকে রান্না করবো মূলা দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে। অল্পই রান্না করবো, বেশি রান্না করবো না। শীতের ভিতরে শীতটা কিন্তু এখন অনেকটা কমে গেছে, তাও কিন্তু মানুষের ঠান্ডা জ্বরটা কমে নাই। হ্যাঁ, এই যে মূলা সিদ্ধ দিচ্ছি। তো এখানে আমি হলুদ, মরিচ, আদা, রসুন দিছি, আদা দেই নাই, লবণ এগুলো দিয়ে একবার আমি কষাই নিব। এটা দেখাইলাম না, স্কিপ করে দিলাম। আর এখানে হচ্ছে যে আমার এই ডাটাটা মূলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামাই নিই। তো আমার এখানে মূলাটা এই যে কষাইতে দিয়ে দিলাম। এখানে সিম ভর্তা বানাবো, তার জন্য সিমটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। বিচিয়ালা সিম ছাড়া সিম ভর্তা ভালো লাগে না। তো আজকে তো তাও গ্যাস আছে, যাই হোক আলহামদুলিল্লাহ আজকে রান্না তাড়াতাড়ি করে ফেলতেছি। তো এখানে দেখেন আমার তরকারিটা কিন্তু রান্না শেষ, আমি দেখাতে ভুলে গেছি ভিডিও করতে। এই যে তেলাপিয়া মাছ কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, এই যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আর এখানে আরেকটা রান্না বসাইতেছি, হচ্ছে সবজি, ডিম, আলু, টমেটো, ফুলকপি দিয়ে। তো হচ্ছে আমার জামাইয়ের জন্য, আর আমরাও খাবো, কারণ আমরা মাছ খাই না, সবজি খাবো, তার জন্য। এটা শেষ রান্না। তো এখানে এই যে সবজি বসাই দিলাম। শীতের সবজি খাইতে খুব মজা লাগে। তো এখানে দেখেন আমি সিম সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন বিচেল আছে। এই যে সিম ভর্তা কিন্তু বিচি ছাড়া মজা লাগে না, ঠিক আছে? এলা বাইকটা বানান আর হাতে ডইলা বানান, ঠিক আছে? তো এই যে আমি এখন এসে হাতে ডইলা বানাইতেছি। পাড়ার থেকে মাখা মনে হয় এইভাবে ইয়া করলে ভালো লাগে। তো এই যে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে একটু টাইলা মরিচ নিয়ে নিচ্ছি। এখানে যে যেমন ঝাল খাবেন ওরকম নিয়ে নেবেন। আমি কিন্তু ঝালটা এনে কম দেবো, কারণ আমাদের মরিচটি প্রচুর ঝাল, ঠিক আছে? এখানে একটু লবণ আর তেল নিয়ে নিব, সরষের তেল। এই যে সরষের তেল আর লবণ নিয়ে নিচ্ছি। আর আমার পাখিটা দেখেন কি করে, দেখছেন? কইয়া বসে আমার সাথে ইচি ধরে না, ইচ্ছি খাট চল কি আমার বর্তমানে শেষ।